হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান চলে এলাম আমার ব্যক্তিগত খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে, কাজু কাটলি। এই বরফিটা বেসিক্যালি ভারতীয় একটি চ্যানেল থেকে আমার শেখা, প্রায় 5-6 বছর আগে। মনে নেই কোন চ্যানেলটি থেকে আমি শিখেছিলাম, তবে এই কাজু বরফি আমার খুবই পছন্দ বিধায় আমি এটি শিখে নিয়েছিলাম। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। খুবই সহজ, অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। চলুন দেখে নেই আজকের পরিমাণের এটি বানাতে আমার কি কি লাগবে। কাজু বাদাম নিয়েছি 3 কাপ পরিমাণ, এটাকে আমি গুঁড়ো করে নেব। কিভাবে নেব সেটাও দেখাচ্ছি। এবং চিনি, যেটা কনফেকশনের সুগার বা পাউডার সুগার যেটাকে বলে, সেটা নিয়েছি আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে রেগুলার চিনির সাথে 1 কাপের সাথে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটাকে গ্রাইন্ডিং মেশিনে একটু গুঁড়ো করে নিলে বা শিলপাটায় গুঁড়ো করে নিলে সেটা হয়ে গেল। সেই সাথে পানি লাগবে হচ্ছে এক্স্যাক্টলি 2 টেবিল চামচ। প্রথমে যে কাজু বাদামগুলো আছে সেগুলোকে আমি একটা জিপলক ব্যাগে ভরে এভাবে বেলুন দিয়ে অথবা ভারী কোনো কিছু দিয়ে সেটাকে একটু ভেঙে নেব। এতে করে আমাদের যে গ্রাইন্ডিং কাপ আছে, ব্লেড আছে, সেটা একটু রক্ষা পাবে। কারণ হচ্ছে এই বড় বড় কাজু বাদাম কিন্তু আপনাদের গুঁড়ো করতে ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে খুব কষ্ট হবে এবং সেই ব্লেডটারও অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যতটুকু সম্ভব এটাকে ছোট ছোট করে এভাবে ভেঙে নিলে আগে থেকে, তাহলে সেটা সেই গ্রাইন্ডারের জন্যও সুবিধা হয় এবং সময়ও অনেক কম লাগে। এখন এটাকে গুঁড়ো করে নেবার পালা। অবশ্যই কাপে আপনারা কখনো 3 ভাগের 1 ভাগের বেশি ভরবেন না, মানে অর্ধেকের থেকে সবসময় কম কম ভরবেন, তাহলে এটা সবগুলো একসাথে গুঁড়ো হবে। ছোট ছোট পালসের মাধ্যমে আপনারা গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেন, তাহলে আপনার যে গ্রাইন্ডিং মেশিন আছে বা ব্লেন্ডার আছে সেটার লাইফ টাইম আরও বেশি লং হবে। এখন সবগুলো গুঁড়ো করার পরে এটাকে আমি একটু চেলে নিচ্ছি, যে বড় ছিদ্রওয়ালা যেই চালনি বা ঝাঁঝি থাকে সেটা দিয়ে। অবশ্যই আপনারা যে আটা ময়দা চালার যে চালনি আছে সেটা দিয়ে করবেন না, কারণ বাদামের যেই পাউডারটা সেটা কিন্তু একটুখানি মোটা দানার হয়। চেলে নিলাম শুধুমাত্র দেখার জন্যে যে বড় কোনো ভাঙা বাদামের টুকরো যেন রয়ে না যায়। এখন এই বাদামের গুঁড়াটা যে কোনো একটা ফ্রাই প্যানে অথবা কড়াইতে নিয়ে নিব। এটাকে এখন চুলার আঁচ একদম কমিয়ে হালকা আঁচে এটাকে নেড়ে চেড়ে শুধুমাত্র গরম করে নেব। হাত দিয়ে যেন এভাবে ধরা যায়, কিন্তু বাদামের গুঁড়াটা এখনও গরম থাকবে, এমনটি হতে হবে যখন আপনারা এটাকে নাড়বেন। এরপরে আস্তে আস্তে 1/4 কাপ করে একটু একটু করে চিনি মেশাতে থাকবো আর অল্প অল্প করে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, বাদামের রং যেন পরিবর্তন না হয়, পোড়া যেন না লাগে। একদম শুধুমাত্র এটা গরম যেন একটু হালকা হালকা থাকে সেইভাবে জালটা দিতে হবে। সব চিনি বাদামের সাথে মিশে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির ব্যাপারটা কিন্তু খুব সাবধানতার সাথে লক্ষ্য করতে হবে। আমার কিন্তু একটুখানি বেশি হয়ে গেছে আন্দাজ, এর থেকেও যদি আর একটু কম দেওয়া যায় ততই ভালো। অ্যাকচুয়ালি ডোটা কিন্তু আমরা আটা রুটি যেরকম করি সেরকম আটা রুটি বা পরোটার সেরকম ডোটা হতে হবে। ব্যাস, পুরোপুরি মিশে গেলে তখন চুলার আঁচটা বন্ধ করে দিলেই হবে এবং হালকা যখন ঠান্ডা হবে, মানে হাত দিয়ে ধরতে পারেন সেরকম, তখন এভাবে একটা প্লাস্টিকের ভেতরে বা ক্লিং পেপার যেগুলো আছে সেটার মধ্যে রেখে প্লাস্টিক র্যাপের ভেতরে এভাবে বেলুন দিয়ে যদি এরকম এটাকে ফ্ল্যাট করে দেয়া যায়, মানে পাতলা করে দেয়া যায়, কতখানি পাতলা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা হবে, তাহলে কিন্তু যেই বেলুন আছে সেটাও নোংরা হবে না বা পিঁড়িটাও নষ্ট হবে না এবং এটা উঠেও আসবে না। এখন আমি এখানে সিলভার লিফ মানে তবক দিয়ে দিচ্ছি। আপনারা এটা থাকলেই দিতে পারেন সৌন্দর্যের কারণে, এটা আসলে স্বাদে কোনো পরিবর্তন আনে না, আর না থাকলে সেটা ছাড়াও আসলে বানালে চলবে। এই তবকটা আসলে যে কোনো মিষ্টি খাবারে একটা সৌন্দর্য এনে দেয়, বাড়তি একটা সৌন্দর্যের জন্যই ব্যবহার করা হয়। এর কারণে কোনো ধরনের কোনো স্বাদের পরিবর্তন হয় না। অতএব এই তবকটা পুরোটাই অপশনাল।
যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে এটাকে পিৎজা কাটার অথবা নাইফ দিয়ে চারকোনা অথবা বরফি আকারে কেটে নিতে হবে। এটা এখনও একটুখানি নরম আছে কারণ পুরোপুরি এটা ঠান্ডা হয়নি। আমি একটা তুলে দেখাচ্ছি যে এটা কতখানি পাতলা হবে। ব্যাস, এখন বাকি আরেকটা যেটা করেছি সেটা বেলে রেখেছি, সেটাও আমি এভাবে তবক লাগিয়ে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পরে এটাকে আমি ফ্যানের বাতাসের নিচে রেখে একদম পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিব। ভালো করে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই কাজু বরফিটা আরও একটু শক্ত হয়ে যাবে। ব্যাস, দেখে নিলেন তো কত ইজি আর কত অল্প উপকরণ লাগে এই কাজু কাটলিটা তৈরি করতে। এটা যত অল্প উপকরণ লাগে বানাতে তার থেকেও কয়েক গুণ কিন্তু এটা মজাদার লাগে খেতে। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। আর কাজু বাদাম তো অবশ্যই বাচ্চাদের জন্য খুবই ভালো, অনেক হেলথ বেনিফিট আছে, সেটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। সহজ লেগেছে নিশ্চয়ই রেসিপিটি, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আশা করি আপনারা সবাই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভালো লাগলো কি খারাপ লাগলো বা কেমন লাগলো সেটি আমাকে এসে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যত বেশি আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তত বেশি আমাকে সাপোর্ট করা হবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।